আসসালামু আলাইকুম। জব শেখা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মাস্টার বইটা কমপ্লিট মিশনে এটি তৃতীয় ক্লাস, আর এই তৃতীয় ক্লাসে আমরা পড়া শুরু করব ট্রান্সফরমেশন অফ নাউন্স থেকে, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 12 থেকে। আমরা যদি দেখি যে আসলে ট্রান্সফরমেশন অফ নাউন বলতে কি বোঝায়, যে একটা নাউন থেকে অন্য কোনো নাউনে রূপান্তর করার উপায়। তো প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে দুটি উপায়ে কমন নাউন করা যায়। অর্থাৎ আমরা দেখতেছি প্রপার, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট এই তিনটা নাউনকে যে দুইটা উপায়ে কমন নাউন করা যায়। এক, প্রপার নাউন বিকামস কমন নাউন। কখন প্রপার নাউনকে কমন নাউনে রূপান্তর করা যায়? যখন সাদৃশ্য তুলনা করলে প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। অর্থাৎ একটার সঙ্গে যখন আপনি আরেকটাকে, কোনো ব্যক্তি, বস্তু অথবা স্থানকে তুলনা করবেন, তখন সেটাকে কমন নাউন বলে। আবার স্থানের নাম দ্বারা নির্দিষ্ট করে বুঝালে, দা, এবং অনির্দিষ্ট করে অনেকের মতো বুঝালে তখন এ অথবা অ্যান বসে। যেমন নেলসন ম্যান্ডেলা ইজ (অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস। বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট অফ বাঙ্গাল। He thinks he is a Rabindranath. A Newton is not born every year. এখানে যদি আমরা খেয়াল করি, নেলসন ম্যান্ডেলাকে তুলনা করা হয়েছে আব্রাহামানের সঙ্গে। হ্যাঁ, তাহলে এই আব্রাহামান এটি প্রপার নাউন হওয়া সত্ত্বেও যেহেতু এর সঙ্গে তুলনা করা হয়েছে, তাই এই প্রপার নাউনটি হয়ে গেছে কমন নাউন। এখানে বঙ্কিমচন্দ্রকে স্কটের সাথে তুলনা করার কারণে স্কট হয়ে গেছে কমন নাউন। আবার 2 নম্বর যে নিয়ম আছে, যদি একই নামের অনেককে বোঝায় তখন ওই প্রপার নাউনটি প্লুরাল হয়। যেমন আই নো দ্য রহিমস অফ ইয়োর ভিলেজ, দেয়ার আর 2 সাইফুলস ইন মাই ক্লাস। অর্থাৎ এখানে দেখেন 2 জন রহিমকে বুঝাইছে, তাহলে 2 জন ব্যক্তির একটি সাধারণ নাম হিসেবে এটি ব্যবহৃত হয়েছে। তাই এই প্রপার নাউনটি এবং এখানে সাইফুলস প্রপার নাউনটি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। হুইচ অন ইজ কারেক্ট। এখানে আমরা যদি খেয়াল করি, কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেইলি অফ বাংলাদেশ। কাজী নজরুল ইসলাম ইজ শেইলি অফ দ্য বাংলাদেশ। দেশের পূর্বে, বাংলাদেশের পূর্বে দা বসে না, তাই এটি হবে না। আবার কাজী নজরুল ইসলাম ইজ এ শেইলি অফ বাংলাদেশ হবে না, কেননা যখন কোনো ব্যক্তির সঙ্গে তুলনা করে তখন নির্দিষ্ট করে যদি একজন ব্যক্তিকে বোঝানো হয়, তখন অবশ্যই ওই ব্যক্তির নামের পূর্বে দা বসবে। যেহেতু কাজী নজরুল ইসলামকে শেলির সঙ্গে তুলনা করা হয়েছে, তাই এখানে দা হওয়াটা বাঞ্ছনীয়। কিন্তু আমরা যদি খেয়াল করি, এই দুইটাতে দা থাকলে এই দুইটাতে এ আছে, তাই অনির্দিষ্ট অর্থ প্রকাশ করায় এই দুইটা হবে না। আর এই 2 নম্বর যেটি আছে সেটি বাংলাদেশের পূর্বে দা বসে, এটি হবে না। অর্থাৎ আমরা যদি খেয়াল করি যে কারেক্ট অপশন আছে এটি। আমরা আবার একটু ক্লিয়ার হওয়ার জন্য এখানে যদি খেয়াল করি যে নেলসন ম্যান্ডেলা ইজ এ অথবা অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস, তাই না? এ অথবা অ্যান কখন বসে? যদি অনির্দিষ্ট করে বোঝায়। তাহলে কোন আইডিয়ালের মতো তারগুলো, অর্থাৎ কোন সেইগুলো নির্দিষ্ট নয়। আবার বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট একজন মাত্র ব্যক্তি, তার সঙ্গে যখন বোঝানো হয়েছে নির্দিষ্ট করে, এজন্য এটি পূর্বে দা বসছে। কাজী নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। এখানে বাইরন একজন ব্যক্তির সঙ্গে নির্দিষ্ট করে তুলনা করা হয়েছে, তাই তার পূর্বে দা বসছে। আর এই বাইরন এখানে কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা প্রপার নাউন থেকে কমন নাউনের ফরমেশন দেখলাম দুইটা। এক হচ্ছে যখন কারোর সঙ্গে তুলনা করা হয় তখন ওই প্রপার নাউনটা কমন নাউন হয়ে যায়, তবে অবশ্যই ওই প্রপার নাউনের পূর্বে যদি দা থাকে তখন সেটি হবে নির্দিষ্ট করে বোঝানো, আর যদি এ অথবা অ্যান থাকে তাহলে অনির্দিষ্ট করে। অথবা 2 নম্বর যে রুল আছে, যে একই নামের একজন ব্যক্তিকে বা একাধিক বস্তুকে যদি একটা নাম দ্বারা প্রকাশ করা হয় তখন ওই প্রপার নাউনটির প্লুরাল হয়, আর যখনই ওই প্রপার নাউনটির প্লুরাল হবে তখন সেটি হবে কমন নাউন। যেমন এখানে রহিমস, সাইফুলস, এগুলো আর এখন প্রপার নাউন নেই, এগুলো এখন কমন নাউন। এখন দেখব আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে কমন নাউন হয়। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত দা বসালে সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটির কমন নাউন হয়। যেমন দে প্রাইজ দ্য অনেস্টি অফ দ্য বয়। অনেস্টি শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এর পূর্বে যেহেতু দা বসছে তাই এটি হয়ে গেছে কমন নাউন। দ্য কাইন্ডনেস শব্দটি
অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু দা বসে এটি কমন নাউন। দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল, এখানে চ্যারিটি অ্যাবস্ট্রাক্ট নাউন, দা বসে এটি হয়ে গেছে কমন নাউন। দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল, এখানে চ্যারিটি শব্দটি কোন নাউন, এটি কমন নাউন। দে প্রাইজ দ্য অনেস্টি অফ দ্য গার্ল, অনেস্টি সততা, কিন্তু এটি অ্যাবস্ট্রাক্ট নাউন, দা বসে এটি হয়ে গেছে কমন নাউন। 2 নম্বর রুল যেটি, যে অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো গুণ না বুঝিয়ে ওই গুণ সম্পন্ন কোনো ব্যক্তিকে বোঝায় তখন সেটি হয় কমন নাউন। যেমন হি ইজ এ জাস্টিস অফ পিস, এই যে জাস্টিস, দেয়ার আর 4 জাস্টিস প্রেজেন্ট। She is a beauty, a beautiful lady. He is a danger of the country. এখানে জাস্টিস এটি কমন নাউন, দেয়ার আর 4 জাস্টিস কমন নাউন। শি ইজ এ বিউটিফুল লেডি, এখানে বিউটি এ বিউটিফুল লেডির পরিবর্তে এটি কমন নাউন। এবং হি ইজ এ ডেঞ্জার অফ দ্য কান্ট্রি, দেশের জন্য বিপদ, এখানে ডেঞ্জার শব্দটি কমন নাউন। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে যদি কোনো ব্যক্তিকে গুণকে না বুঝিয়ে যদি কোনো ব্যক্তিকে বোঝায় ওই গুণ সম্পন্ন, তাহলে সেই শব্দটা তখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হবে। হি ইজ এ জাস্টিস অফ দ্য হাই কোর্ট, হিয়ার জাস্টিস ইজ কমন নাউন। এখানে জাস্টিস দিয়ে বিচার না বুঝিয়ে বিচারককে বোঝানো হচ্ছে। তাহলে আমরা ট্রান্সফরমেশন অফ নাউনের 2টা নাউন থেকে কমন নাউন শিখলাম, এক প্রপার নাউন থেকে কমন নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউন। প্রপার নাউনের 2টা রুল কি ছিল, যখন কোনো ব্যক্তিকে বা কোনো একটা বস্তুকে অন্য আর একটা ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুলনা করা হয় তখন সেই পরবর্তী বস্তুটা কমন নাউন হয়ে যায়। তবে যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে ওই ব্যক্তি বা বস্তুর পূর্বে দা বসবে, অনির্দিষ্ট করে বোঝালে এ অথবা অ্যান বসবে। 2 নম্বর পড়লাম যে একই নামের এক বা একাধিক বস্তুকে বোঝালে তখন ওই প্রপার নাউনটি প্লুরাল হয়ে যাবে, যেমন রহিমস, সাইফুলস। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি কখনো দা যোগ হয় তখন সেটি কমন নাউন হয়ে যায়। আর 2 নম্বর রুলটা দেখলাম, আচ্ছা এটার যদি আমরা আবার একটু এই উদাহরণটা দেখি, দে প্রাইজ দ্য অনেস্টি অফ দ্য বয়, অনেস্টি দা যোগ হয়েছে এজন্য এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। 2 নম্বর রুলে যেটি দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে কোনো গুণকে না বুঝিয়ে যদি ওই গুণ সম্পন্ন কোনো ব্যক্তিকে বোঝায় তখন সেটি হবে কমন নাউন। শি ইজ এ বিউটি, বিউটি বলতে সুন্দর না বুঝিয়ে ওই মেয়েটা যে একটা সুন্দর বালিকা সেটা বোঝানো হয়েছে এজন্য এটি কমন নাউন। হি ইজ এ ডেঞ্জার, বিপদ না বলে বিপজ্জনক ব্যক্তি বোঝানো হয়েছে ডেঞ্জার শব্দ দিয়ে, এজন্য এটি কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন থেকে কমন নাউন হওয়ার ক্ষেত্রে যদি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা যোগ করা হয় তাহলে তখন ওই ম্যাটেরিয়াল নাউনটা কমন নাউন হয়ে যায়। যেমন দ্য ওয়াটার অফ গঙ্গা ইজ স্কেয়ার্ড, এই যে দ্য ওয়াটার শব্দটা ম্যাটেরিয়াল কিন্তু দা যোগ হয় এটি কমন নাউন। দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ পিওর, গোল্ড ম্যাটেরিয়াল কিন্তু দা যোগ হয় এটি কমন নাউন। আবার একইভাবে এখানে যদি আমরা দেখি যদি কোনো ম্যাটেরিয়াল নাউন দিয়ে কোনো উপাদান তৈরি বোঝায় তাহলে ওই ক্ষেত্রে ওই ম্যাটেরিয়াল নাউনটা পূর্বে আর্টিকেল বসবে অথবা প্লুরাল হয়ে যাবে, তখন সেটি হয়ে যাবে কমন নাউন। যেমন হি ওয়াজ পুট ইন আয়রনস, এখানে আয়রন ম্যাটেরিয়াল কিন্তু প্লুরাল হয় এটি কমন নাউন। আবার হি বট অ্যান আয়রন, এখানে ডিটারমাইনার বসছে তখন এটি ম্যাটেরিয়াল নাউন। ড্রাইভ দ্য নেইল, নেইল হচ্ছে ম্যাটেরিয়াল কিন্তু দা বসায় এটি কমন নাউন হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি এখান থেকে একটু সামারাইজ করি তাহলে বলতে পারি যখন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল, ডিটারমাইনার অথবা শেষে এইখানে প্লুরাল ফর্ম বসে তখন ওই ম্যাটেরিয়াল নাউনটা কমন নাউন হয়ে যায়। স্বাভাবিকভাবে যদি খেয়াল করি যে আমরা এখনও যে 3টে রুল পড়লাম প্রতিটি রুলেই যেটা দেখলাম যে প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা অবলিক এ অবলিক অ্যান যোগ হলে কিংবা শেষে কোনো ওই ম্যাটেরিয়াল কিংবা অ্যাবস্ট্রাক্ট কিংবা প্রপার নাউনের শেষে প্লুরাল ফর্ম যোগ হলে অর্থাৎ হচ্ছে ওই নাউনটার প্লুরাল ফর্ম হলে তখন সেটি আর স্বর নাউনের বহাল থাকে না, তখন সেটা হয়ে যায় কমন নাউন। কমন নাউনের ক্ষেত্রেও একই,
যদি ওই কালেকটিভ নাউনের ক্ষেত্রেও একই, যদি আমরা কালেকটিভ নাউনকে কমন নাউন করতে চাই তাহলে তার পূর্বে সংখ্যাবাচক শব্দ কিংবা আর্টিকেল কিংবা ডিটারমাইনার যোগ করতে হবে এবং শেষে এস বা ইয়ের যোগ করতে হবে। যেমন দ্য আর্মিস, আর্মি হচ্ছে কালেকটিভ কিন্তু যা যোগ করায় এটি হয়ে গেছে কমন নাউন। আবার যদি দেখি 12 টিমস, টিমস কালেকটিভ নাউন, টিম হচ্ছে কালেকটিভ নাউন কিংবা এখানে 12 এবং শেষে এস বা ইয়ের যোগ করায় এটি হয়ে গেছে কমন নাউন। আর প্রত্যেকটা নাউনের ক্ষেত্রে দেখলাম যে প্রপার, অ্যাবস্ট্রাক্ট এবং কালেকটিভ প্রতিটার ক্ষেত্রেই একই জিনিস, যে পূর্বে যদি কোনো সংখ্যা, আর্টিকেল কিংবা ডিটারমাইনার যোগ হয় এবং অথবা যদি ওই নাউনটার প্লুরাল ফর্ম হয় তাহলে সেই নাউনটা তখন কমন নাউনে রূপান্তর হয়। আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, পাবলিক এখানে কালেকটিভ কিংবা কিন্তু 20 যোগ করায় এই কালেকটিভ নাউন হয়ে গেছে কমন নাউন। দেয়ার আর 10 ক্লাসেস, 10 যোগ করায় ক্লাসের শব্দটা হয়ে গেছে কমন নাউন, আবার ইএসও যোগ আছে এখানে। সাধারণত ক্লাস এবং পাবলিক প্লুরাল, কিন্তু প্লুরাল করায় কালেকটিভ নাউন কিন্তু এদের প্লুরাল করায় এটা হয়ে গেছে কমন নাউন। এখন আমরা দেখব যে কমন নাউন থেকে কিভাবে প্রপার নাউন করা যায়। কমন নাউন দ্বারা একটি কোনো নাম বোঝালে তা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হলে প্রপার নাউন হয়। যেমন আওয়ার ফাদার, এখানে ফাদার বলতে আল্লাহ, ঈশ্বর কিংবা গডকে বোঝানো হয়েছে। উইল সেভ আস, ফাদার শব্দটা সাধারণত কমন নাউন, কিন্তু এই কমন নাউনটাকে যখন আমরা ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত করছি তখন এটা হয়ে গেছে প্রপার নাউন। আবার যদি দেখি দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এই যে ইউনাইটেড স্টেটস, স্টেট শব্দটা যদি ছোট হাতের থাকতো তখন সেটি হতো কমন নাউন, কিন্তু এখানে যখন স্টেটস শব্দটাই বড় হাতের হয় এটি হয়ে গেছে প্রপার নাউন। তাহলে কমন নাউনকে যদি আমরা ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত করি বা শুরু করি তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। আবার কমন নাউন কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, যদি কমন নাউনটির অভ্যন্তরীণ গুণ বুঝালে তখন সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যেমন দ্য মাদার ইন হার অ্যারোজ, দ্য মাদার, মাদার শব্দটা হচ্ছে কমন নাউন, তবে কিন্তু ইন হার তার ভিতরের মাতৃত্ব। সাধারণত যখন ওই অভ্যন্তরীণ গুণকে অ্যাবস্ট্রাক্ট নাউন হয় কখন, ওই কমন নাউনের পূর্বে কি থাকবে, দা থাকবে এবং এর পরে কি থাকবে, ইন থাকবে। যেমন মাদার, ফাদার এগুলো হচ্ছে কমন নাউন কিন্তু এর পূর্বে দেখেন দা আছে, ইন আছে শেষে, তাই এই শব্দগুলো হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একইভাবে চেক দ্য বেস্ট ইন ইউ, বেস্ট, বেস্ট হচ্ছে পশুত্ব, পশুত্ব মানে তার অভ্যন্তরীণ পশুত্বকে চেক করতে বলা হয়েছে, কিন্তু দেখেন এর পূর্বে দা আছে এবং হচ্ছে শেষে আছে ইন। যদি কোনো কমন নাউনের পূর্বে দা এবং শেষে ইন থাকে তাহলে ওই কমন নাউনটি তখন আর কমন নাউন থাকে না, হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটিতে ব্যক্তির বৈশিষ্ট্য আরোপ করলে বা তাকে পার্সনিফাই করলে সেটি ক্যাপিটাল লেটার দ্বারা লিখলে সেটি হবে প্রপার নাউন। যেমন হি ইজ নট দ্য ফেভার্ড চাইল্ড অফ ফরচুন, এখানে ফরচুন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু এটাকে দেখেন ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত করা হয়েছে। আবার হি ইজ এ চাইল্ড অফ ফরচুন ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত করা হয়েছে। লেট নট অ্যাম্বিশন মক দেয়ার ইউজফুল টোয়েল, এখানে অ্যাম্বিশন, অ্যাম্বিশন শব্দটি অ্যাবস্ট্রাক্ট কিন্তু ক্যাপিটাল লেটার হয়, এটি হয়ে গেছে প্রপার নাউন। ডেথ অলওয়েজ লাইস ইন হিজ আইসি হ্যান্ড অন কিংস, ডেথ শব্দটা প্রপার নাউন এখানে। তাহলে আমরা দেখলাম যে যখন কোনো কমন নাউনের বড় হাতের অক্ষর দিয়ে সূচিত হয় তখন সেটি প্রপার নাউন হয়। যখন কমন নাউনের পূর্বে দা এবং পরে ইন থাকে তখন সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যখন অ্যাবস্ট্রাক্ট নাউন বড় হাতের অক্ষর দিয়ে সূচিত হয় তখন সেটি প্রপার নাউন হয়। এখন আমরা দেখব কিছু সেম ওয়ার্ড বাট ডিফারেন্স নাউন অ্যাকর্ডিং টু দেয়ার সেন্স, অর্থাৎ একই শব্দ ব্যবহারের উপর ভিত্তি করে এটি বিভিন্ন ধরনের হতে পারে। হি ফিডস হিজ পোলট্রি এভরিডে, সে তার পোষা প্রাণী বা গৃহপালিত সকল পক্ষীজাত প্রাণীকে প্রতিদিন খাবায়, এখানে সমষ্টি বোঝানো হয়েছে। তাহলে হি ইটস পোলট্রি এভরি উইক, এখানে মাংস বোঝানো হয়েছে, এটি ম্যাটেরিয়াল নাউন। ফিশ লিভস ইন ওয়াটার, এখানে সকল মাছকে বোঝানো হয়েছে কমন নাউন। বাট ফিশ ইজ গুড ফর হেলথ, এখানে মাছের মাংসটাকে বোঝানো হয়েছে, এই জন্য এটি ম্যাটেরিয়াল নাউন। আই লাইক গ্রিন ম্যাঙ্গোস, এখানে আমের সাধারণ নাম বুঝিয়েছে কিন্তু ম্যাঙ্গো ইজ মাই
ফেভারিট ফ্রুট, এখানে আম তার নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে আম আমার প্রিয় খাদ্য, এজন্য এখানে ম্যাঙ্গোটা হয়ে গেছে ম্যাটেরিয়াল নাউন। খাদ্য বোঝালে নাউনটি হবে ম্যাটেরিয়াল, যেমন ফিশ, ম্যাঙ্গো, পোলট্রি। কিন্তু যদি ওইগুলোর নাম বোঝায় তখন সেটি হয়ে যাবে কমন নাউন। যেমন বিফ হচ্ছে গরুর মাংস, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু কাউ হচ্ছে কমন নাউন। মাটন ম্যাটেরিয়াল নাউন, কিন্তু শিপ কমন নাউন।